বিমান দুর্ঘটনার আতঙ্ক কাটছে না মাইলস্টোন শিক্ষার্থীদের। এমন প্রেক্ষাপটে রবি ও সোমবার সব শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। শনিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। বলেন, শিক্ষার্থী অভিভাবকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে প্রবেশাধিকার সীমিত থাকলেও আজও প্রতিষ্ঠানটির সামনে ভিড় করেন অনেকে। কালকে আমরা বসে তারপরে ডিসিশন নিব আর কি। হ্যাঁ, হয়তোবা কবে নাগাদ বলতে আমাদের হচ্ছে কি, এখন স্টুডেন্টদের তো একটু ট্রমাটাইজড হয়ে আছে। আমরা খোঁজ নিচ্ছি, আমরা গার্ডিয়ানদের সাথে, স্টুডেন্টদের সাথে, টিচাররা যোগাযোগ করতেছে। তারা দেখি মেন্টালি কতটুকু প্রিপেয়ার, সেটার উপর ডিপেন্ড করবে। মাইলস্টোনের সামনে আছেন সহকর্মী মোহাইমিনুল খান, যুক্ত হচ্ছে তার সাথে। মোহাইমিন, স্কুলের সামনে আজ কি পরিস্থিতি দেখছেন এবং শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়ে কর্তৃপক্ষ আর কি বলছে? নতুন কি তথ্য আছে আপনার কাছে এই বিষয়ে? ধন্যবাদ সারা মেহজাবিন। যেমনটি বলছিলেন, আজকে কিন্তু আমরা আরও একজন শিক্ষার্থী এবং একজন অফিস সহকারীকে হারিয়েছি এবং এই মৃত্যুর মিছিল কিন্তু লম্বাই হচ্ছে, যার শোক কিন্তু ছেয়ে গিয়েছে মাইলস্টোন কলেজের শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবক সবার মধ্যে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকাল থেকে আমরা দেখেছি এখানে অনেক মানুষের ভিড়, যারা কেবলই দেখতে এসেছে। এবং এখানে কথা হয়েছিল আমাদের সাথে, শিক্ষার্থীদের সাথে। তাদের মধ্যে তানহা আমাদেরকে জানিয়েছে যে তারা যখন এখানে দেখেন মানুষ ঝালমুড়ি খাচ্ছে এবং হেসে হেসে ছবি তুলছে, ভিডিও করছে, তখন তাদের কাছে মনে হয় তারা কোনো চিড়িয়াখানায় এসেছে। এমনকি এই যে মানুষের দর্শনার্থীদের ভিড়কে বুনো উল্লাস বলছে এই শিক্ষার্থীরা। তারা বলছেন যে শোকে কাতর হয়ে তারা তাদের সময় কাটাচ্ছেন, আতঙ্কে রাতে ঘুম থেকে উঠে পড়ছেন। সেই আতঙ্ক তারা কাটিয়ে উঠতে না পেরে যখন এসে দেখেন তাদের এই প্রিয় ক্যাম্পাসে যেখানে এত ভয়াবহ দৃশ্য ঘটেছে, সেই দৃশ্য দেখে তাদের রিলস তৈরি করছে মানুষ, তাদের ছবি তুলছে এবং এগুলো বিভিন্ন জায়গায় ভিডিওগুলো দেখাচ্ছে, মনে হচ্ছে কোথাও ঘুরতে এসেছে। তখন এটি তাদেরকে ব্যথিত করে এবং তারা কিন্তু বলছেন এই ঘটনাগুলো কিন্তু আসলে মনিটর করা উচিত। শুধু তাই নয়, যেহেতু এটি একটি ঘটনাস্থল এবং এখন তদন্তাধীন রয়েছে, তো তদন্তের স্বার্থেও কিন্তু এটি বন্ধ রাখা উচিত। কিন্তু আমরা দেখেছি দুপুরে গেটের সামনে এত ভয়াবহ ভিড় হয় যে ভিড় ধাক্কা দিয়ে গেটটা খুলে ফেলে। এক পর্যায়ে কর্তৃপক্ষ ভিড় সামলাতে না পেরে বাধ্য হয়ে খুলে দেয় কলেজ ক্যাম্পাস এবং দর্শনার্থীরা কিন্তু এবার ঢুকে পড়ে একদম ঘটনাস্থল দেখা শুরু করে, এবং যা কিন্তু খুব ক্রুশিয়াল এভিডেন্স হারানোর ক্ষেত্রে বড় একটি ভূমিকা রাখতে পারে বলে মনে করা হয়। তো এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সারা মেহজাবিন আপনাকে।